আজ সকালে অনেক তাড়াতাড়ি কাজকর্ম শেষ করতে হবে। যেটুকু শেষ হয় সেটুকু করে কিন্তু আজকে যাব প্রসাদ খেতে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো, অনেক আনন্দে রয়েছো, আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সকালে ঘুম থেকে উঠে ঠাকুর পুজোটা আগে দিয়ে দিয়েছি। আর আজ রবিবার, রোদ ঝলমলে একটি দিন। রবিবার মানেই মনে হয় না একটু ছুটি ছুটি, তবে আজ কিন্তু কোনো ছুটি নেই, কারণ কাল মেয়ের পরীক্ষা। আমার তো ছুটি নেই, আর কি বলবো, ছুটি কখনো থাকেই না সংসারের দিক দিয়ে, ঠিক আছে? এমন কোনো দিন নেই যে সংসারে যে আজকের দিনটা ছুটি। তো যাই হোক, প্রতিটা হাউস ওয়াইফেরই কম বেশি এরকমই চলে আর কি। তো তবে কালকে মেয়ের যেহেতু পরীক্ষা আছে, তো আজকে তোকে পড়তে বসাতেই হবে। আর তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা জানো যে রোববার করে কিন্তু আমি আমার মেয়েকে ছুটি দিই, সেদিন কিন্তু পড়তে বসাই না। কিন্তু আজ বসাতে হবে, তার কারণ কালকে পরীক্ষা রয়েছে। তো এদিকে দেখো, পটাপট করে বিছানাটা পরিষ্কার করে নিলাম। আসলে আজকে বিছানার চাদরটা কিন্তু চেঞ্জ করলাম, তবে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করতে গিয়ে দেখি কি একটা কোল বালিশ ফেটে গেছে, জানো? সেটাকে না একদিন ধরতে হবে, না ধরলে হবে না। তো অল্প থাকতেই যদি সেলাই করে নেওয়া যায় তাহলে কিন্তু আর বেশি ফাটবেও না, আর তুলাও বের হবে না। তবে আজ যেহেতু হাতে খুব একটা বেশি সময় নেই, তার জন্য আর করা হলো না, রেখে দিয়েছি। তারপর চলে গেলাম, বললাম যে প্রসাদ খেতে যাব। আসলে আমাদের বাড়ির পাশেই কালী পুজো হয়েছে একটা বাড়িতে, তো সেখানে কিন্তু নিমন্ত্রণ ছিল। তো আমি, দিদিভাই, আর ননদ, আর হচ্ছে আমার মেয়ে, আমরা এই কয়জন গিয়েছিলাম আর কি, 4 জন। তবে আজকে একটা বিরাট ব্যাপার কি হয়েছে জানো? আজকে আমার মেয়ের খিচুড়ি এত ভালো লেগেছে, ও সম্পূর্ণ মানে যেটুকু ওকে দিয়েছিল সেই পুরো খিচুড়িটাই কিন্তু শেষ করেছে। মানে এটা মানে অবিশ্বাস্য, ও কখনোই কিন্তু খিচুড়ি খায় না, তবে আজকে না ওর প্রসাদটা খুব ভালো লেগেছে। তারপর মাকে দর্শন করে প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে। আর ওখানে কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লেগেছিল, প্রায় 1 ঘন্টার মতন কিন্তু আমরা ওখানে ছিলাম। আসলে অনেক লোক নিমন্ত্রিত ছিল, সেই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়েছে আর কি। তারপর বাড়িতে এসে যেহেতু ওখান থেকে প্রসাদ খেয়ে এসেছি, তাই সকালে আর কোনো খাবার দাবারের ব্যাপার নেই। আর ওখানকার প্রসাদ এত ভালো হয়েছিল কি বলবো, মানে খিচুড়িটা না আমার মুখে মনে হচ্ছে কি লেগেই রয়েছে, একদম অমৃত হয়েছিল খিচুড়িটা, খুব স্বাদ হয়েছে, খুব খুব স্বাদ হয়েছে। তারপর এদিকে দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর ওইদিকে কিছু কাজ করে আসলাম, সেগুলো কিন্তু আর ভিডিও করা হয়ে ওঠেনি। তারপর এদিকে জামা কাপড়গুলোকে নিয়ে বসে পড়েছি, পটাপট করে জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। আসলে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু আমি অনেকগুলো জামা কাপড়ই একসঙ্গে ভিজিয়ে নিয়েছি। নয়তো না এগুলো যদি রেখে দিই তাহলে আবার কালকে ধুতে হবে, আর কালকে যেহেতু একটু ব্যস্তই থাকবো, সেজন্য আরও মানে আসলে কি একরকম করে কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি সকালবেলাটা। আর সকালবেলা যেহেতু মেয়ের স্কুলে পরীক্ষা রয়েছে, আর তোমরা তো জানোই পরীক্ষার সময়টা আমি ওর সঙ্গে স্কুলে যাই আর কি, একবারে নিয়ে তারপরে আসি। তো বুঝতেই পারছো, প্রায় 7:30টার দিকে বের হব, আর বাড়িতে আস্তে আস্তে কিন্তু 9:45-10টার মতন বেঁচে যাবে। সেই টাইমে কিন্তু আমার প্রচুর কাজ হয়ে যায়, কিন্তু কাল তো আর সেই টাইমে কাজ হবে না, তো সেই জন্য আর জামা কাপড়গুলোকে রেখে দিলাম না, নয়তো আজকে কিন্তু রেখেই দিতাম। যেহেতু ওখান থেকে এসে অনেকটা সময় চলে গেছে, তারপর জামা কাপড়গুলো ধুয়ে উঠতে উঠতে কাজ করতে করতে অনেকটাই সময় লেগে গেছে। তো সেজন্য ভেবেছিলাম যে জামা কাপড়গুলো ধোবো না, তারপরে আবার চিন্তা করলাম যে না থাক, ধুয়েই ফেলি, কালকে মেয়ের পরীক্ষা রয়েছে, কালকে আর সময় পাবো না, তাই আজকেই ধুয়ে ফেললাম। সত্যি আমাদের সংসারে কাজকর্ম কিভাবে আগাবে, তার জন্য আমরা কিন্তু পরের দিনেরটা আগের থেকে ভাবনা চিন্তা করে রাখি, তাই না? যাতে পরে আমাদের কোনো অসুবিধায় পড়তে না হয়। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো, তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। কাজ যত না জমিয়ে রাখবে তত ভালো, যতটা সম্ভব হয় ততটা কিন্তু করে ফেলার চেষ্টা করবে, তাহলে না আর অনেকটা কষ্ট হয় না, জানো তো? আর নয়তো যদি জমিয়ে রাখা হয় তাহলে কিন্তু অনেকটাই কষ্ট হয়। আজ দেখো, যদি এটা রেখে দিতাম কালকে আমার ডবল বের হতো। তো যাই হোক, আমি এদিকে করে ফেললাম, আর এদিকে ঘরটাও কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম।
তবে দুপুরের ভিডিও কিন্তু আর করিনি, এদিকে কাজকর্ম করে একটু শুয়েছিলাম। আসলে না আসলেও শরীরটা ভালো লাগবে না। এখন যে কী একটা অভ্যাস হয়েছে, 3টার পর যদি একটু না শুই কিছুতেই যেন আর ভালো লাগে না। তারপর ফিরে আসলাম একদম সন্ধ্যার সময়। তো দেখো আজকে কি এনেছে। আজকে দাদাভাই এরকম প্যাকেটিং মাংস এনেছে, ঠিক আছে। তো এটা নাকি আমাদের ময়নাগুড়িতে নতুন খুলেছে, নতুন বাজারের দিকে। তো যেটা আমরা দেখি না বিদেশে এরকম প্যাকেটিং মাংস, তো এটাও কিন্তু সেরকমই একদম ডিপ ফ্রিজে রাখা ছিল আর কি, একদম মানে জমাট বেঁধে আছে। তো এটাকে কিন্তু প্রায় 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখতে হবে। আর এইটাকে দেখো আমি ভিজিয়ে রাখলাম, তবে পিসগুলো কিন্তু অনেকটাই বড় বড় ছিল, মানে যেমন বিরিয়ানিতে যে সাইজের মাংসটা থাকে একদম ওই রকম ছিল। তারপর এটাকে কিন্তু কেটে নেওয়া হয়েছে, না এত না এত বড় বড় পিস তো ভালো লাগবে না করলে পরে, সেজন্য ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর এইদিকে আমি বসিয়েছি খিচুড়ি। দিদিভাই বলল তুমি খিচুড়িটা বসিয়ে দাও। আর দিদিভাই আর মা মিলে জানো কি বানাচ্ছে, এই দেখো তোমরা কি বানাচ্ছি তোমরাই বলো। এটা হচ্ছে চিড়ার মোয়া। তো চিড়ার মোয়া আগেও বানানো হয়েছিল, সেদিনকা ভালো হয়নি, তবে এই যে আজকে আবার বানানো হচ্ছে চিড়ার মোয়া। কার কার চিড়ার মোয়া খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো চিড়ার মোয়া বানাতে বানাতে আমার কিন্তু খিচুড়িটাও প্রায় হয়ে গেছে। আর ওইদিকে দিদিভাই বসে পড়েছে মাংসটাকে ছোট ছোট করে কেটে নেওয়ার জন্য। যদি ছোট ছোট করে না কেটে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। তবে বন্ধুরা আজকে রাতে আর কি বিছানায় তাড়াতাড়ি যাব ইচ্ছা রয়েছে, কারণ কালকে অনেকটা সকালে উঠতে হবে। আর যেহেতু পরীক্ষা বুঝতেই পারছো, একটু টাইম টু টাইম না ঢুকলেও কিন্তু হবে না, তাই মেয়েকেও কিন্তু তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দেবো। তো এদিকে দেখো আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, আর চিকেনটা হয়ে গেলে কিন্তু খেয়ে দিয়ে ঘুমাবো। তাহলে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ভোরে। তোমরা সকলে ভালো থেকো, নমস্কার।